এবার আমাদের রিদমাঝারের নিবেদন নাটক নতুন বৌঠান। স্বরাঙ্কনে সৌমেন মণ্ডল, বন্দনা দাস। নাটক নতুন বৌঠান। আহ আহ রবি, রবি, কে আমি আমি রবি, এদিকে তাকাও। কে কে দাঁড়িয়ে ওখানে? ছায়া ঠিক নয়, কিন্তু ছায়ার মতো। মৃত্যু, মৃত্যু কি তবে এই? আমি এসেছি রবি, আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার নতুন বৌঠান। নতুন বৌঠান, তুমি এসেছো? তুমি আমাকে নিতে এসেছো? এতদিন ধরে তুমি আমাকে মনে রেখেছো? ছোটবেলার কোনো কথা মনে পড়ে না? 9 বছরের নতুন বউ আর তার 7 বছরের ছোট্ট দেওর। সত্যি কথা বলবো, হাসবে না বলো? হাসবে তো বটে, তবু বলো। তুমি তখন নতুন বউ, ছাতে বেড়াচ্ছিলে ছোট দিদির সঙ্গে। মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়। আমি কাছে যাওয়ার চেষ্টা করতেই ছোট দিদির এক ধমক। ইস, তখন তোমার মুখখানি যা হচ্ছিল, লজ্জায় অপমানে একেবারে টুকটুকে লাল। খুব ইচ্ছা করছিল জানো, সর্বদা থেকে বলি, আহা ছেলে মানুষ, না হয় থাকলোই আমাদের সঙ্গে। এসব কথা ও আর কি বুঝবে? কিন্তু নতুন বউ তো, আর কতই বা বয়স বলো? মুখ ফুটে কি সব কথা বলা যায়? শুধু শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ কেন? মুখ ফুটে কোনোদিনও প্রশংসার কথা বলেছো আমাকে? এই ছেলে, এমন অপবাদ দিও না, অধর্ম হবে। সরু সরু করে সুপুরি কাটায় রবির মতন কেউ নয়, এ কথা বলিনি জনে জনে। ধুর, সুপারি কাটার সার্টিফিকেট নিয়ে কি হবে? আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট। সেখানে তুমি আমাকে কোনোদিনও মন খুলে ভালো কথা বলো না। খালি বিহারী চক্রবর্তী, বিহারী চক্রবর্তী, তার সাথে তুলনা করে বারবার তুমি আমাকে রেখেছো নিচের তলায়। কি হলো, হাসছো কেন? হাসছি আর ভাবছি, কি? সেই আর এখনো মনের মধ্যে পুষে রেখে দিয়েছো? না গো, সেসব কোথায় ফেলে এসেছি? সে থেকে গেছে আমার বুকের মধ্যে, আতরের ফিকে হয়ে যাওয়া মন খারাপ করা গন্ধের মতো। দিনের শেষে ছাদের উপর পড়তো মাদুর আর তাকিয়া, একটা রূপোর রেকাবিতে বেলফুলের গুড়ে মালা ভিজে রুমালে, পিরিচে 1 গ্লাস বরফ দেওয়া জল, আর বাটাতে ছাঁচি পান। তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতে, গায়ে একখানা পাতলা চাদর, উড়িয়ে আসতেন জ্যোতি দাদা, বেহালাতে লাগাতেন ছবি, আর আমি ধরতুম চড়া সুরের গান। সেই সব দিনগুলো জানো রবি, আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল। বল গোলাপ মরে বল, তুই ফুটবি সখী কবে? বল আহ, মরে আহ, কে যে কাকে ফুটিয়ে তোলে? নতুন বৌঠান, ও নতুন বৌঠান, এসব ভালো লাগার কথা তুমি আমাকে বলনি কেন আগে? বললে কি হতো? জানি না, জানি না কি হতো, কিন্তু আমার কম বছরে কষ্ট হয়তো কিছুটা কমতো। তবে তুমি শোনো, আমার খুব ভয় হতো জানো তোমার লেখা পড়ে। ভয়? হ্যাঁ গো, মনে হতো এ তো এক আশ্চর্য গন্ডি টানা সংসার, কেউ কি ধরবে না বেশি দিন? বোকার মতো নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছি। একটা ছেলে মানুষ ছিল, ভাবতেই পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না, নিন্দে করেও চায় না, ভালোবাসা কেউ চায় না। তোমার দাদাকে তো আমি বেঁধে রাখতে পারি না। ছি ছি ছি, কি বলছো তুমি? দাদা তোমাকে ভালোবাসতেন। তুমি চলে যাওয়ার পর কত লোক তাকে বলেছেন বিয়ে করতে, কিন্তু জ্যোতি দাদার ছিল এক উত্তর, বিয়ে করব কি করে, তাকে ভালোবাসি। বড় কষ্ট হয় রবি। আজ একদিন পরে তোমার দাদার চোপার পকেটে থেকে একটা চিঠি পেলাম জানো, একজন অভিনেত্রীর বেশ কটা চিঠি। আসলে আমি তো সুন্দরী ছিলাম না। সেই অভিমানে কি তুমি এমন করে চলে গেলে বৌঠান? বৌঠান, সেই অভিমানে কি তুমি? খুব কষ্ট পেয়েছিলে না? তুমি জানো না,
আমার পায়ের নিচ থেকে পৃথিবী সরে গিয়েছিল, আমার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল। সেই শূন্যতার কুহক কোনোদিন খুঁজবে? আমি জানি রবি, তুমি সারাটা রাত খেপার মতো সারা ছাদময় ঘুরে বেড়াতে। কতবার চেষ্টা করেছি জানো তোমার মাথায় হাত বুলিয়ে দিতে, তোমাকে বলতে এমন পাগলামি করে না রবি, কিন্তু মানুষ যা পারে আমরা তা পারি না। আমাকে তুমি খুব ভালোবেসেছিলে না? তুমি এত জানতে চাও কেন বলো তো? সব প্রশ্নের উত্তর হয়, উত্তর পাওয়া ভালো। খাঁচায় বন্দি সেই শ্যামা পাখিটাকে মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে। ওটার মতো না সব সময় নিজেকে দেখতে পেতাম। বিশ্বকতার কাপড়ের বোঝা আমার সামনে মেলে ধরলে নানা রঙের কাপড় জ্যাকেট সোনার সামনে যেন রঙের আলপনা এঁকে দিয়েছে কে। হঠাৎ মনে হলো না 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 মানায় না, এত রং আমার ঘরে মানায় না। আজ তোমার অনুতাপ হয় না? একটু অনুতাপ হয় না তোমার? কতটা বাকি ছিল তোমার জীবনে, কত আশায় বিশ্বাসে প্রবঞ্চনায়, অন্ধ দেওয়াল আর সেই পাথর ফেটে বেরিয়ে আসা সম্ভাবনাময় ভরা কত সব অভাবিত বাঁক নেওয়া এই জীবন। মাত্র 25 বছর বয়সে সব শেষ করে দিলে বৌঠান। বৌঠান, তুমি আমার নিতে এসেছো বৌঠান। তোমার কষ্ট হয় না বৌঠান? তোমার কষ্ট হয় না বৌঠান? কষ্ট হয় না বৌঠান? দিচ্ছে রবি, শান্ত হও, হয় না বৌঠান? একটু ঘুমিয়ে পড়ো। তোমার চাদরটা নেমে গেছে বুকের কাছে, টেনে দিই। কাদান তুমি মোরে ভালোবাসারি